আজ আমরা জানব এক মহান নবীর কাহিনী, নূহ আলাইহিস সালামের পর যিনি আল্লাহর পক্ষ থেকে মানবজাতিকে সঠিক পথে ডাকলেন। তিনি হলেন নবী হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল আদ জাতির কাছে। আদ জাতি ছিল ইয়েমেন ও ওমানের মাঝামাঝি আহকাফ নামক মরুভূমি অঞ্চলে। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, দৈহিকভাবে সুঠাম এবং স্থাপত্যে দক্ষ। বলা হয় তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত এবং বিশাল অট্টালিকা নির্মাণ করত। কিন্তু আল্লাহর দেওয়া এই শক্তি ও সম্পদে কৃতজ্ঞ হওয়ার বদলে তারা হয়ে উঠল উদ্ধত, অহংকারী এবং মূর্তি পূজারী। তারা বলতো, আমাদের মতো শক্তিশালী কে আছে দুনিয়ায়? হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, তারই কাছে ক্ষমা চাও, তাহলেই তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহর শাস্তি নেমে আসবে। হুদ, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছো? আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম ছাড়ব না। তুমি যদি সত্যি নবী হও তবে আমাদের উপর সেই শাস্তি নিয়ে আসো। আল্লাহর হুঁশিয়ারিকে তার উপহাস করল, ফলে আসমান থেকে নেমে এলো ভয়ঙ্কর শাস্তি। প্রথমে দীর্ঘ খরা দেখা দিল, ফসল শুকিয়ে গেল। তারপর একদিন দেখা গেল দূরে বিশাল কালো মেঘ। তারা ভাবল বৃষ্টি আসছে, কিন্তু সেটা ছিল শাস্তির ঝড়। একটানা 7 রাত ও 8 দিন চলল প্রচণ্ড ঝড়। আজ জাতির সব অহংকার, শক্তি ও প্রাসাদ মাটির সাথে মিশে গেল। কেবল হুদ আলাইহিস সালাম এবং অল্প কয়েকজন ঈমানদার বেঁচে গেলেন। এভাবেই আল্লাহ প্রমাণ করলেন, শক্তি বা সম্পদ নয়, কেবল ঈমান এবং আনুগত্যই মানুষের প্রকৃত রক্ষা। নবী হুদ আলাইহিস সালামের কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আর আল্লাহর প্রতি ঈমান মানুষকে রক্ষা করে। আসুন আমরা সবাই তার শিক্ষা থেকে শিক্ষা নিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।